Welcome to my YouTube channel, LS তপন ব্লগ। হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ একটা যাবো, দেখি কোথায় যাওয়া যায়। আমার বাড়িতে আগে প্ল্যান থাকে না যে কোথায় বেরোবো। রাস্তায় বেরিয়ে ঠিক হয় যেখানে ঘুরতে ভালো লাগে। আমি তো ঘুরতে ভালোবাসি, তাই বেরোই ঘুরতে। দেখি যেখানে যাওয়া যায়, যেখানে মন চায় সেখানেই চলে যাই। আগে থেকে বলিও না যে কোথায় যাবো না যাবো, ঠিক আছে? যেখানে যাব সেখানে গিয়ে কথা হবে, ঠিক আছে? তো দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই অটো থেকে নামলাম, নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি কতদূর যাওয়া যায়। সামনে যেটা ভালো জিনিস পাবো সেখানে দাঁড়িয়ে পড়বো। আমার এই অভ্যাসটাই আছে, জানো তো। কী করবো, একা একা লোক, খেয়ে দিয়ে ঘরে ঘুম থাকতে পারি না। বললাম চলো ঘুরিয়ে আসি গে একা একা। ভাইটা নেই, ও আর আসছে না, কদিন ধরে জ্বর হয়েছে বলে, তাই একাই বেরিয়েছি। তাহলে বলো বন্ধুরা, তোমার এখন কেমন আছো? সবাই ভালো আছে তো? বলো। এই তো হাঁটছি, দেখো চারিপাশ দিয়ে শুধু গাড়ি যাচ্ছে, গাড়ি আর গাড়ি। তার মাঝখানে আমি হেঁটে যাচ্ছি, ঠিক আছে? ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো বলো। এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, জানি না কিসের মন্দির, চলো একবার দেখা যাক কী মন্দির হয়, তাই না? আমি আবার মন্দির টন্দির খুব ভালোবাসি। যেখানে মন্দির, মসজিদ, খ্রিস্টানদের চার্চ, সেই জায়গাগুলো আমার বেশি ভালো লাগে। দেখো বাঁদিকে একটা পার্ক দেখা যাচ্ছে, হরিপদ চক্রবর্তী উদ্যান। আমি ইংরেজি ঠিক ভালো পড়তে পারি না তো, তাই ভালো করে তো বলতে পারলাম না। দেখো তোমরা যদি বুঝতে পারো বুঝে নাও। কী করবো বলো, পড়াশোনা তো বেশি দিন করিনি, 1 পাস 2 ফেল। হ্যাঁ, এই খাই দায় ঘুরে বেড়াই বাপের হোটেলে। একটা ভালো মূর্তি, এখানে সব ঠাকুরের প্রসাদের দোকান দেখা যাচ্ছে। খুব ভালোই লাগছে দোকানগুলো, খুব জাঁকজমক দোকানগুলো। তার মানে এখানে ভালো মন্দির আছে। চলো দেখা যাক, কোনো মন্দির আছে দেখা যাক না। দেখো সবাই প্রসাদ কিনছে। ওই ম্যাডাম বারবার শুধু আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে। আমার এত লজ্জা লাগছিলো না, বারবার শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছে। আমি ভিডিও করছি, উনি শুধু আমার দিকে তাকাচ্ছে। দেখো, খেয়াল করবে তোমরা সবাই। আর বন্ধু, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না সেটা জানাও। আমার ভিউজ আসছে না, লাইক করছো না, কমেন্ট করছো না। তোমরা যা ইচ্ছা কমেন্ট করো, তাতেই আমি খুশি। আমি রাগ করবো না। যাই হোক, দেখো কত দোকানপাট আছে এখানে, প্রচুর দোকান, দেখেছো? এই দেখো কত সুন্দর পেয়ারা, এটাও একটা দোকান। এই দোকানটাতে কত সব মায়ের সব জিনিসপত্র আছে, ঠাকুরের। জানি না কী ঠাকুর আছে এখানে, চলো দেখা যাবে। দেখো সব পুজোর প্রসাদ এখানে বিক্রি হয়। হ্যাঁ, এটা ক্ষীরের প্যারা। হ্যাঁ, কালীঘাটে যে প্যারা পাওয়া যায়, তারাপীঠে যে প্যারা পাওয়া যায়, সেই প্যারা। কত রকমারি প্যারা। বাহ, খুব সুন্দর তো। আমি আসিনি কোনোদিন এদিকটা, এই আজকেই আসলাম। যাক, ভালো লাগলো দেখে। দোকানগুলো ছোটো হলেও কী হবে, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। তোমার দেখলে কিনতে মন চাইবে। আমি যদিও কিছু কিনিনি, আমি তো কিনতে যাইনি, আমি ঘুরতে বেরিয়েছি। আমি ঘোরার মানুষ, আমি ঘুরে। দেখেছ কত দোকান, কী লেখা আছে, করুণাময়ী শঙ্কর। এবার তার জন্য বোঝা যাচ্ছে না ওদিকটা বোঝা যাচ্ছে না। দেখেছো কত সব দোকান। ভালো লাগছে না বলো? পুজোর আমার আমি ভগবানকে অন্ধবিশ্বাস করি। আমি ভগবানকে খুব ভালোবাসি। এই জন্য যেখানেই মন্দির পাই আমি সেখানে দাঁড়িয়ে পড়ি, ভিডিও করতে আরম্ভ করি পাগলের মতো। লোকে তাকিয়ে দেখে যে কে রে বাবা ভিডিও করছে। আমার মন চাইলে আমি করলাম। দেখো কত সুন্দর রকমারি প্যারা, রকমারি লাড্ডু আছে, প্যারা আছে, শনপাপড়ি আছে। লাড্ডু, প্যারা, শনপাপড়ি, তাই না? কত সুন্দর লাগছে দেখতে। সব মাল ভর্তি, দোকানে বেচাকেনা আছে। আমি দেখছিলাম তো কিছু নাই, খুব বেচাকেনা। এই দাদার সাথে কথা, দাদা হাই পাঠালো। এই দেখো, দেখেছো কত সুন্দর। এবার মাকে দর্শন করি চলো। এই যে মা, দেখেছো, লেক কালীবাড়ি। এটা হচ্ছে কলকাতার লেক কালীবাড়ি। গোল পার্ক থেকে বাঁ দিকে যেতে হয়, রাস্তাটার নাম আমার জানা নেই। খুবই সুন্দর মন্দিরটা, ছোট কিন্তু খুব সুন্দর। মায়ের মূর্তি, প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড়। কী বলবো তোমাদের। আমি তো দেখলাম তো, আমাকে ধাক্কাধাক্কি করে ভিডিও করতে হলো। মা কালীর আর একটা রূপ,
আমার ঠাকুরের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই, কিন্তু আমি এদের খুব ভালোবাসি। এদের প্রতি আমার একটা দুর্বলতা আছে, জানি না কেন, খুব দুর্বলতা এদের প্রতি আমার। হয়তো তারা আমাকে ভালোবাসে। আর যেখানে যাবো, আমি যেখানে যাবো, সত্যি কথা বলতে ভোলানাথ সেখানে থাকবেই। এটা হচ্ছে আমার কী জানি, ছোটোবেলা থেকে যেখানে যাই ভোলানাথকে ঠিক দর্শন করতে পারবই। মা কালী দাঁড়িয়ে আছে, বাবার নিচে আছে, যেমনটি হয় তেমনটি আছে। এটা হচ্ছে লেক কালীবাড়ি। এবার কী ঠাকুর হবে এটা, কিছু তো একটা হবেই, কালী ঠাকুর, কিন্তু কী কালী সেটা তো আমার জানা নেই, আমার জিজ্ঞাসা করা হয়নি কাউকে। আমি রাস্তায় বেরোলে কারোর সঙ্গে কথা বলিনি। ঠিক আছে, মন্দিরটা ছোট, বেশি বড় না, ছোটোখাটো মন্দিরটা, তাই না? মন্দিরটা রাস্তার পাশে ছোটোখাটো একটা মন্দির, খুব জাগ্রত। আমি শুনেছি খুব জাগ্রত। দেখেছি লোকজন এসে সব নমস্কার করছে, প্রার্থনা করছে। আমি সেটা দেখাতে পারলাম না, লোকের ভিড়ে মাঝে প্রচুর ভিড় ছিল, তখন ভিড় ছিল। মা দাঁড়িয়ে আছে, এই যে পুরোহিত মশাই বলছে ভিডিও করছো করো, সাবধানে দেখো ধাক্কাধাক্কিতে মোবাইলটা না পড়ে যায়। এই হচ্ছে কথা। ঠাকুর মানে সহায় থাকলে না, তুমি যেখানে যাবে তার দর্শন তুমি পাবে। মন থেকে যদি তুমি যাকেই ডাকবে তাকে ঠিক পাবেই, কিন্তু মন থেকে ডাকার অপেক্ষায়। মা সন্তানের ডাকা সাড়া দিতে বাধ্য। সন্তান যতই খারাপ হোক আর ভালো হোক মন্দ হোক, মা তাকে তার ডাকে সাড়া দেবেই। দেখেছো কত ভিড় ক্যামেরার সামনে দিয়ে, আর ক্যামেরার পিছনে তো প্রচুর লোক আছে, এবং আমিও আছি ক্যামেরার পিছনে। ভিডিওটা কিন্তু খুব দূর থেকে করছি, খুব দূর থেকে, প্রায় 15-20 হাত দূর থেকে করছি। ওই দেখো বাবা ভোলানাথ, পাগল বাবা, আমার পাগল বাবা, দেখেছো পাগল বাবা, বাবা যায়। আমি ওকে খুব চরম ভালোবাসি। এটা মায়ের কালেরই একটা রূপ, কিছু একটা হবে। ভালোই লাগছে, বলো ভালো লাগছে না? ছবিতে তাই লাগছে, সামনাসামনি আরও সুন্দর লাগছে। একটু আলোটা কম ওখানটায়, আলোটা কম। হয় দেখো লেক বাড়ি লেখা আছে, লেক কালীবাড়ি, দেখতে পাচ্ছ লেক কালীবাড়ি লেখা আছে। সবাই লোকজন রাস্তার সামনেই, পাশেই তো মন্দিরটা। মন্দিরটা ছোটো জন্য সব সামনে দিয়ে যাওয়া আসা করে। আমি ক্যামেরাটা করছি বহু দূর থেকে, বহু দূর থেকে ক্যামেরাটা করছি। ঠিক আছে, মন্দির দেখা হয়ে গেল। যাই হোক চলে আসলাম, মন্দির থেকে বেরিয়ে আসলাম। মায়ের নামটা আমি ঠিক জানি না, কারো কাছে জিজ্ঞাসা করতেও পারিনি। দেখলাম, চলো ঠাকুর তোমাদেরও শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক কমেন্ট কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।